লা ইলাহা ইল্লাল্লাহ 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 তেগলা দর কতল গায়রে হাবরান তেগলা দর কতল গায়রে হাবরান দরনেগার আখির के बाद लाचे मन मंद इल्लल्लाह बाकी जुमला सो मरहबा इश्क शिरकत सोदर तब कहे अज लाहमीमी गोई साको तब कहे अज लाहमी गोई साको एक जमाफत रख इल्लल्लाह आज़न इल्लल्लाह 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 illallah 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 la ilaha illallah muhammadur rasulullah Allah Allah इसमें जाते पाके दोस्त Allah Allah इसमें जाते पाके दोस्त इसमें आज़म अज़बराए पुरबेहोश Allah 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 ও ভাইরা ডাকতে কয় কি কয় আল্লাহ ডাকতে কয় কত ডাকতে কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা হায় হায় নামাজ বেশি করে পড়ো এটা কয় তেলাওয়াত বেশি করে করো সদকা খায়রাত বেশি করে করো এটা কয় কিন্তু জিকিরের বেলায় আসছে আর কি কয় আকিমিস সালাতা লিযিকরি আকিমিস সালাতা লিযিকরি বান্দা সুন্নত তরিকা অনুযায়ী নামাজ পড়ো তাহলে আমাকে ভুলবে না আমার জিকির সব সময় করতে পারবা তাহলে নামাজের উদ্দেশ্য কি জিকির আকিমিস সালাতা লিযিকরি আরো কি কয় নামাজ ইবাদত তেলাওয়াত ইবাদত সদকা খায়রাত ইবাদত কিন্তু ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়ালা যিকরুল্লাহি আল্লাহ সবই ইবাদত কিন্তু জিকিরের সাথে কোনো ইবাদতের তুলনা হয় না
যিকরুল্লাহি আকবার, আল্লাহ আল্লাহ গো বেরাওতা সাকফে আরশ, আল্লাহ আল্লাহ গো বেরাওতা সাক, আল্লাহ আল্লাহ ইসমে জাতে পাকের জিকির করতে থাকো, দেহ জমিনে থাকবে, রূহানি ভাবে তুমি আরশে আজিমে পৌঁছে যাইবা। হায় 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 হায়। হ্যাঁ, আল্লাহ পাক কি কয়, ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। তাবাত্তুল বলা হয় সব কিছু ছাড়ি দিয়ে একমুখী হওয়া। এটাকে বৈরাগ্যতা বলে। কি কয়? রহবানিয়ত। খ্রিস্টানদের পাদ্রী যারা, এরা ঘর সংসার করে না, বিবাহ শাদী করে না, কি কি ঈশ্বরের লয়ে আছে, তো শয়তানি। লা রহবানিয়াতা ফিদ্দিন। আমাদের শরীয়তের মধ্যে আপনি বিবাহ শাদী না কইরা, দুনিয়াদারি না কইরা ইবাদত বন্দেগী করা এটা জায়েজ আছে, কিন্তু উত্তম হলো ঘর সংসার করি, তারপরে হ্যাঁ দুনিয়ার জামিলার ভিতর দিয়া আখেরাত কামাই করে যাওয়া, এটা হলো উত্তম। কিন্তু আল্লাহ হাতছে বাসি বাসো বাস, হাতছে বাসি বাসো বাস, আন্দকে দিওয়ানা বাস। বন্ধা, তোমার ডাক্তার হইলা, ইঞ্জিনিয়ার হইলা, মাস্টার হইলা, হাফেজ হইলা, আলেম হইলা, মুহাদ্দিস হইলা, পীর সাহেব হইলা, সব কিছু হইলা, পাগল হইছ নি? পাগল হইছ নি? পাগল হইছ নি? সব কিছুর মজা পাইলা, পাগলামিরও একটা মজা আছে। পাগলামিরও কি আছে? আমার এক ক্লাসমেট এই ইন্টারমিডিয়েট পাস করিয়া পরে গিয়া মাদ্রাসায় ভর্তি হয়েছে। বয়সে আমার থেকে এই 8-9 বছরের বড় হবে। তো মাদ্রাসায় বেশি দিন লেখাপড়া করতে পারে নাই। 3-4 বছর লেখাপড়া করার পরে আবার স্কুলে গিয়া ভর্তি হয়েছে, তো কলেজে গিয়া ভর্তি হয়েছে। এরপরে এক মসজিদে ইমামতিও করছে কিছুদিন, করুণানগর বাজার মসজিদে। এরপরে পাগল হয়ে গেছে, পাগল। তো পাগল যে একবারে বেহুশ না, একবারে বেহুশ না। তো আমার ক্লাসমেট, আমি রিক্সা দিয়ে যাইতেছি, রিক্সা ধরি, জোর করে রিক্সা উঠে গেছে। এখন রিক্সা উঠি কয়, এই পাগলামির কি মজা এটা তুই বুঝস? কি কর পাগলামির কি মজা এটা তুই বুঝস? তুই হাঁটতি ন, কারণ বয়স আমার বড়। তো তুই হাঁটতি ন, পাগলামির একটা আলাদা মজা আছে, এটা তুই হাঁটতি ন। ইন্তেকাল করছে, মারা গেছে, ওসিয়ত করে গেছে আমাকে দিয়া জানাজা পড়াইতে। ওসিয়ত করে গেছে আমাকে দিয়া জানাজা, তো জানাজা পড়াইলাম। যাক, তো বলতেছিলাম, পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উযকুরুল্লাহ হাত্তা ইউকালা ইন্নাকা লামাজনুন। হায় হায় হায়, আল্লাহ পাক বলছেন, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বান্দা আমাকে বেশি বেশি ডাকো। পেয়ারা রাসূল বলে, ডাকবা যে কেমনে ডাকবা? শুধু মনে মনে ডাকবা তো কেউ তো জানবো না। ডাকতে 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 এমন ভাবে ডাকো, হাটে বাজারে রাস্তায় ঘাটে বাড়িয়ে ঘরে যেখানেই থাকো না কেন, মাঝে মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার জিকিরের আওয়াজে আরো 10 জনের
মনে অন্তরে জাগবো কিরে এবারে আল্লাহরে ডাকে আমি ডাকি না আদাল্লু আলাল খাইরে কাফাইলিহি তোমার এই জিকির শুনিয়া যেই কজন বান্দা জিকির করবে প্রত্যেকের সব তোমার আমলনামাতে লেখা হবে তাদের সব কমবে না কিরে ভাই তো আস্তে জিকির করলে কেউ পাগল করব না কখন কিরে ভাই বাড়িতে গেলেও জিকির করে বাজারে সদাই করতে গেছে সেখানেও জিকির করে দোকানদারি করে সেখানেও জিকির করে রাস্তাঘাটও জিকির করে কিরে কয়টা আল্লাহর পাগল এটা কি হায় হায় রংপুর গেছিলাম তিস্তা নদীর পাড়ে ওখানে একটা বিরাট বড় মাঠ আছে মাদ্রাসা আছে তো ওখানে যাওয়ার পরে আমাকে একজনে দেখাইল হুজুর এই যে কবরটা দেখেন এটা আঙ্গ গুগু মুন্সির কবর কি মুন্সি গুগু চেনেননি কোয়াল ফাঁকিরে কি কয় গুগু ঘুরি ডাকে না কি ঘুরি গুগু মুন্সি কিনলে কিন্তু সবসময় জিকির করত আল্লাহ 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 নাম হয়েছে কি গুগু মুন্সি 3 বার নদীতে কবর ভাঙছে লাশ পচে না এ নদীর থেকে সরাইয়া কবর দেয় নদী আবার 3 বার ভাঙছে 3 বার তাকে সরাইয়া দাফন করছে তার লাশ পচে না ও ভাইরা জিকির করি এই টাইম কত আলোচক তো আরো আছে জি আমার সময় কতক্ষণ আমাকে কমপক্ষে 10 মিনিট 15 মিনিট আগে বলতে হবে নতুবা আসল কথা থেকে যাবে ও ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির সেরা মানুষ বানাইয়া ঈমানের দৌলত আমাদেরকে দান করছেন বলি আলহামদুলিল্লাহ ঈমান কত বড় নেয়ামত ঈমান কত বড় নেয়ামত আল্লাহু আকবার রাহে নাজাত ছোট একটা কিতাব এই কিতাবের শুরুতে মুসান্নিফ লেখেন আমরা ছোটবেলায় যখন মক্তবে পড়ছি তো ওই সময় কোরআন শরীফ নাজরা পড়া শেষ হইলে ছাত্রদেরকে এই রাহে নাজাত কিতাবটা সবক দিত এখন তো অনেক কিতাব তালিমুল ইসলাম বেহেশতে জিহর উর্দু পহেলি অনেক কিতাব আছে তো এই কিতাবের শুরুতে মুসান্নিফ লেখেন आए अजीजों समझो तुम इस बात को कि मुसलमान होना बहुत बड़ी नेमत है কি কয় হে বন্ধুগণ এই কথাটা বুঝো এবং বুঝার চেষ্টা করো মুসলমান হওয়াটা স্বাভাবিক বিষয় নয় বিরাট বড় সৌভাগ্যের বিষয় কিসের বিষয় বিরাট বড় সৌভাগ্যের বিষয় মুসলমান হো না বহুত বড় নেয়ামত কেন আমরা মনে করি কোটি কোটি টাকার মালিক হয়েছে বিরাট বড় ভাগ্যবান বড় ইঞ্জিনিয়ার হয়েছে বড় ডাক্তার হয়েছে ভাগ্যবান চেয়ারম্যান হয়েছে এমপি হয়েছে মন্ত্রী হয়েছে ভাগ্যবান না 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 বুজুর্গ বলেন মুসলমান হো না বহুত বড় নেয়ামত হ্যায় মুসলমান হওয়া সবচাইতে বড় ভাগ্যের ব্যাপার কেন जो कोई मुसलमान हुए खुदा के दोस्तों में दाखिल हुए मुसलमान হওয়ার অর্থ কি আল্লাহ তাআলার প্রিয় বন্ধু এই ঘোষণা কে দিতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই দিতেছেন এই ঘোষণা আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু
ওয়া কানু ইয়াত্তাকুন। কি আল্লাহ পাক নিজে বলেন, ওই দুনিয়ার মানুষ জানো মুসলমানের সাথে আমার সম্পর্ক কি? আমি মুসলমানদের প্রিয় বন্ধু। কি শোনার কত? আচ্ছা, তো আমি অসুস্থ মানুষ, আমি অসুস্থ মানুষ। 4 মাস আগে হৃদরোগে আক্রান্ত ছিলাম, হাসপাতালে 21 দিন ঢাকা হৃদরোগ ইনস্টিটিউটে ছিলাম। হার্ট এত দুর্বল হয়েছে, মেডিকেল বোর্ড বসে সিদ্ধান্ত নিল পেসমেকার লাগাতে হবে। তবে সাধারণ পেসমেকারে কাজ করবে না, বাংলাদেশের মধ্যে সবচাইতে দামি একটা পেসমেকার পাওয়া যায় আমেরিকার তৈরি, 12,80,000 টাকা দাম। এটা লাগাইতে হবে। তো রোগ কার ইশারায় হয়েছে? চিকিৎসা কার ইশারায়? টাকার ব্যবস্থা আল্লাহ করছে। তো এখন এখানে যে মেশিনটা ফিট করা আছে, হ্যাঁ, এটার দাম 12,80,000 টাকা, 10,000 টাকা কম রাখছে, 12,70,000 টাকা। তো ডাক্তার বলে ওয়াজ তো করবেন, লম্বা ওয়াজ করতে পারবেন না, আর জোরে কথা বলতে পারবেন না। যাক, আপনারা দোয়া করেন এই আল্লাহ পাকের মহব্বত মারেফতের কথা বলতে বলতে যেন আল্লাহর কাছে যাইতে পারে। মরণ তো একদিন আছে, হায়াত থাকতে তো মৌত নাই।